তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন নতুন না, পুরাতন রেসিপি, মানে নতুনভাবে আমার স্টাইলে। তো এই যে কাঁঠালের বিচি, প্রথমে তো আমি এভাবে কাটতেছি, এটা আমার ইচ্ছা। আর অনেকে ওই যে খোসা ছাড়ানোর ঝামেলাটা করেন, সেটা মানে আগেকার মা দাদিদেরকে দেখতাম যে বালুর মধ্যে বা পাটায় ঘষতো, তো সেটা না করে বটি দিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই হয়। আর এই যে ওগুলা কাটার পর ভিজিয়ে দিয়েছি কষ বের হওয়ার জন্য। এখন একটা টমেটো কেটে নিব, আর ওইটা তাতে ভিজুক, কাঁঠালের বিচিগুলা যতক্ষণ ভিজবে আস্তে আস্তে কষটা একটু বের হয়ে যাবে। তো টমেটোটা আমার কাটা শেষ, টমেটোর বিচিগুলো ফেলে দিব অবশ্যই। এবার নিয়ে নিলাম 2টা পেঁয়াজ, নিয়ে নেব কয়েকটা আলু। আলু না দিলেও চলবে, অপশনাল। তো আমি দিচ্ছি একটু, মানে তরকারিটা একটু জুসি জুসি হবে। পেঁয়াজ কেটে নিচ্ছে এবার। 2-3টা পেঁয়াজ আপনারা দিতে পারবেন, মানে 2-3টা দিলে তরকারিটা হালকা মাখো মাখো হইলে ভালো হয়। এবার আলুগুলা কেটে নেব। আমার হাতটা স্কিপ করবেন, মেহেদিতে মানে ডিসকালার হয়ে গেছে হাত। এই যে আলু কাটা প্রায় শেষ আমার। এবার এই যে গুঁড়া মাছ নিয়ে নিয়েছি, কাঁঠালের বিচিতে কয়েকটা গুঁড়া মাছ দিয়ে দিব, তাহলে ভালো লাগে। সবার ফ্রিজেই এখন গুঁড়া মাছ, বড় মাছ, যে যেটা দিতে চায় দিতে পারেন। চিংড়ি মাছ দিলে আরও বেশি ভালো হয়। তো আমাদের ফ্রিজে অল্প একটু গুঁড়া মাছ ছিল, কুরবানিতে মাংস খাইতে খাইতে পাগল হয়ে গেছে, যে কারণে এখন রাত্রেবেলা হঠাৎ করে প্যারা উঠছে কাঁঠালের বিচি খাওয়ার। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি। এবার ভালো করে এগুলা ধুয়ে নেব, কাঁঠালের বিচি আর আলু। আর এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এটা হচ্ছে ধনিয়া পাতা। এগুলা আমি একবারে কি হয়, মানে একবারে সব কেটে কুটে তারপর রান্না করতে যাই, তাহলে হয় কি মানে সব হাতের কাছে থাকে, আর মানে প্যারা হয় না, মানে রান্নাটা ঝটপট হয়ে যায়। আর এই যে ভাত বসানো ছিল, ভাত নামিয়ে তারপর তরকারিটা বসাবো। আর একসাথে সব কিছু হচ্ছে গুছিয়ে তারপর রান্না করতে গেলে সব হাতের কাছেই থাকে। আর আমার আম্মুকে দেখতাম কি, মানে এদিকে চুলাও জ্বাল দিত, এদিকে হচ্ছে তরকারি কাটে, কাটে, মানে 2টা একসাথে করে। ওইভাবে আবার আমি পারি না, আমি একবারে সব কেটে কুটে তারপর রান্না বসাইতে যাই। যে পেঁয়াজটা এখন ভেজে নেব, তারপর হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন। পেঁয়াজটা মানে হালকা বাদামি হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ হলুদ। তারপর একটু নেড়ে চেড়ে হলুদটা ভেজে তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা এখানে লেগে যাচ্ছিল, যে কারণে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আপনারাও একটু পানি দিন, তাহলে পেঁয়াজটা লেগে যাবে না। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। কাঁচামরিচ দেই নাই, কারণ ঈদে তো কাঁচামরিচ ঘরে ছিল না, যে কারণে মানে বাসায় যা আছে তাই দিয়েই রান্না করা ঝটপট। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা অপশনাল, আপনারা না দিলেও চলবে, জিরার গুঁড়া দিলেও চলবে শুধু। তারপর এগুলাকে একটু কষিয়ে, একটু ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দেব হচ্ছে কাটা আলু। আর ইয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি উল্টাপাল্টা বলতেছি। এবার কেটে রাখা আলু আর দিয়ে দেব কাঁঠালের বিচি। এগুলাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো এখন দিব না, মাছগুলো পরে দেব। এগুলা কষিয়ে ভালো করে হালকা একটু পানি দিয়ে মিডিয়াম মিডিয়াম বা হাই হিট দিয়ে এগুলাকে 70% মতো কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিতে হবে।
তারপর সেদ্ধ করা হয়ে গেলে এই যে আমি দেখে নিচ্ছি, একটু কষিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। 70% হয়ে গেলে তারপর আমরা মাছটা অ্যাড করে দেব। আর মাছটা কেউ আগেও অ্যাড করে দেয়, আমি দেই না, নাইলে মাছটা কাটা কাটা হয়ে যাবে। কাঁঠালের বিচি সিদ্ধ হইতে যেহেতু একটু টাইম লাগে, তাই আপনারা আগে কিছুটা সিদ্ধ করে নেবেন কাঁঠালের বিচিটা, তারপর হচ্ছে আপনারা মাছটা অ্যাড করতে পারেন। আবার কেউ কার মাছ না থাকলে কোনো প্রবলেম নেই, মাছ ছাড়াই আপনি রান্না করতে পারবেন, মাছটা অপশনাল। আমি দিয়েছি এমনিতেই জাস্ট টেস্টের জন্য, বা ঘরে ছিল এই জন্য। তারপর একটু পানি দিয়ে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর মিডিয়াম জালে কিছুক্ষণ রেখে ঢাকনা তুলে, মানে 10 মিনিটের মতো রেখে ঢাকনা তুলে নেড়ে চেড়ে তারপর আপনার তরকারি রেডি হয়ে যাবে। এই যে আমার কাঁঠালের বিচিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু লবণ আগেই দিয়েছিলাম, তো তারপর আপনারা একটু লবণটা টেস্ট করে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন, লাগলে দিবেন, না লাগলে দিবেন না। আর আমাদের রান্নাঘর স্কিপ করবেন, মানে চুলা টুলা সব কিছু এভরিথিং, যেহেতু আমরা অত বেশি বাসায় রান্না করি না, যে কারণে এগুলার প্রতি আমাদের অত ইয়ে নেই। লাস্টে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, দিলেও চলে, না দিলেও চলে, দিলে একটু স্বাদটা বাড়ে। তারপরে এই যে সার্ভ করে নিলাম আমাদের কাঁঠাল, আলু আর গুঁড়া মাছের চচ্চড়ি বললেও চলে। এটা চচ্চড়ি হয়েছে না কি হয়েছে আমি নিজেও জানি না, মানে এটা আমার নিজস্ব রেসিপি, হয়তো বা অন্য কেউ এইভাবে রান্না করে জানি না। এই যে আমার ছোট্ট সোনামণি, এবার চলুন টেস্ট করি কেমন লাগে। আমার তো দেখে আর তর সইছে না, এই তরকারি দিয়ে 3-4 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আমি এত মজা হয়েছে কি বলবো, না খাইলে আপনারা বুঝতেই পারবেন না। কাঁঠালের বিচি তরকারি যে এত মজা হইতে পারে, অ্যাকচুয়ালি এই রেসিপিটা আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো আমি তো এগুলা ভাত খেয়ে আবার অনেকগুলা নিচ্ছি, এত মজা হয়েছে, এত মজা হয়েছে।